আজকে আমরা এই শর্ট টার্মে যে ক্লাসটা করতে পারবো সেটা হচ্ছে কিউবস। ঠিক আছে, তো কিউবস এর কোশ্চেন বলতে কি বোঝানো আমি প্রথমেই বলে রাখি। কিউবস এর কোশ্চেন বলতে এরকম কোশ্চেন বোঝানো হয় যে একটা সলিড কিউব নেওয়া হলো, বড় সড়ো কিউব নেওয়া হলো, সেই সলিড কিউবটাকে প্রথমে কালার করা হলো। ঠিক আছে, কালার করলাম লাল নীল হলুদ সবুজ দিয়ে সুন্দর করে কালার করলাম, দিয়ে তারপর কিউবটাকে কাটা হলো। কাটার পরে আমরা কি পাবো সেটা হচ্ছে তার উপরে বেস করে প্রশ্ন হয়। এই কোশ্চেন গুলো আমরা দেখেছি আমাদের আহ, মূলত পরীক্ষায় যদি বলো তাহলে হচ্ছে স্টাফ সিলেকশনের পরীক্ষায় প্রায় প্রতিটা সেটেই আসে। এসএসসির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। অন্যান্য পরীক্ষা অতটা না এলেও এসএসসির পরীক্ষা তো ভাই প্রচুর পরিমাণে আসে। তো আহ, আচ্ছা, এইগুলো করতে গেলে আমরা দেখেছি আমাদের ফর্মুলা দিয়েও করা যায়, আবার ডেসক্রিপটিভও করা যায়। এখন ফর্মুলার ডেসক্রিপটিভের কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে। ফর্মুলার অবশ্যই ভালো দিক কি, ফর্মুলা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। খারাপ দিক কি, ফর্মুলা দিয়ে করতে গেলে নির্দিষ্ট ধরনের কোশ্চেনেরই সলভ হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে আর সলভ হবে না। মানে ডেসক্রিপটিভের খারাপ দিক কি, সময় বেশি লাগে কম্পারেটিভলি, কিন্তু ভালো দিক কি, সব প্রশ্ন সলভ হয়ে যায়। কিন্তু তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি, আহ, যে কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি তোমার ওই ইয়েতে হয় না, শর্টকাটে হয় না, মানে ফর্মুলা দিয়ে হয় না, সেই পরীক্ষা সাধারণভাবে পরীক্ষায় খুব একটা দেয়ও না। মানে তুমি শর্টকাটে করলেও পরীক্ষায় করতে পারবে, কিন্তু যেটা মেন যার জন্য আমি তোমাদের দুটো মেথডই শেখাবো সেটা হচ্ছে তোমাদের শর্টকাট ওই ফর্মুলা গুলো মনে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ওই ফর্মুলা মনে রাখা নিয়ে তোমাদের একটা বড় সমস্যা আছে। তো তার জন্য আমি দুটো মেথডই করাবো আর কি, যার যেটা পছন্দ হবে সেটা করবে। বিফোর গোয়িং টু দ্যাট পার্ট আমি তোমাদের কোশ্চেন লেখাবো। কোশ্চেন লেখো, লেখো ফার্স্ট কোশ্চেন লেখো। A solid cube of a solid cube of each side, a solid cube of each side 12 centimeters has been painted blue, green and red, blue, green and red on the pairs of opposite faces, on the pairs of opposite faces, blue, green and red on the pairs of opposite faces. Then cut into smaller cubes of each side, then cut into smaller cubes of each side 3 centimeters. Smaller cubes of each side 3 centimeters. এটা গেল বেসিক ইনস্ট্রাকশন। এর এগেনস্টে 4-5টা কোশ্চেন আমি তোমাদের দেবো। পরীক্ষাতে একটা কি দুটো কোশ্চেন থাকে সাধারণত, কিন্তু আমি তোমাদের সব পসিবল কোশ্চেন যেগুলো হতে পারে তার একটা বড় অংশ আমি তোমাদের করাবো। ফার্স্ট কোশ্চেন রোমান দিয়ে লেখো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা যদি ছোট ছোট করে এক লাইনে লেখো, পরের গুলো কমা কমা দিয়ে লিখতে পারবে, কেননা মানে কোশ্চেনের ফার্স্টের টাইপটা প্রত্যেকটাতেই এক হবে, খালি লাস্টেরটা একটু চেঞ্জ হবে। লেখো প্রথমটা, তাহলে কি বললাম, ছোট ছোট করে এক লাইনে লিখবে। লেখো নাম্বার অফ স্মলার কিউবস which have no face painted. Number of smaller cubes which have no face painted. লিখেছো? পরেরটা লেখো কমা কমা দিয়ে। Number of smaller cubes which have one face painted. Next লেখো number of smaller cubes কমা কমা দিয়ে লিখবে which have two faces painted. তারপর লেখো number of smaller which have three faces painted. Three faces painted. হয়েছে? আচ্ছা, আমি তোমাদের একটু বলে রাখি বিফোর গোয়িং টু নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেনের না দুটো পার্ট আছে। একটা পার্টকে আমরা বলছি কালার স্পেসিফিক নয়। দেখো এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু একটা কালার স্পেসিফিক নয়। আমি ওখানে 3টে কালার বলেছিলাম না, রেড গ্রিন আর ব্লু, কিন্তু এখানে কি আমরা একটা কালার বলেছি যে আমাদের ওই কালার থাকতে হবে? আমি বলেছি টু ফেস পেইন্টের যে কোনো কালার থাকতে পারে।
আমি কিন্তু কোনো কালার স্পেসিফিক কোশ্চেন বলিনি। তাহলে এই যে চারটে কোশ্চেন, এই চারটে কোশ্চেন আমরা কিছু ফর্মুলা দিয়ে, কিছু প্রসিডিউর দিয়ে করতে পারি। এরপরে যে কোশ্চেনগুলো কালার স্পেসিফিক দেবো, সেগুলো কিন্তু কোনো ফর্মুলা দিয়ে হবে না, সেগুলোকে তোমাকে অ্যানালিটিক্যালি অ্যানালিসিস করে বের করতে হবে। কি করে করতে হয় সেটা আমি তোমাদের বলবো, বাট তারপরে কোশ্চেনটা লেখো। ওই কমা কমা দেখো, হাউ মেনি স্মলার কিউবস আর দেয়ার হুইচ হ্যাভ, হাউ মেনি স্মলার কিউবস আর দেয়ার, কমা কমা দিয়ে লেখো একই রকম। হুইচ হ্যাভ, হাউ মেনি স্মলার কিউবস আর দেয়ার হুইচ হ্যাভ one face painted red, one face painted green, and other faces and remaining faces unpainted, and remaining faces unpainted. One face painted red, one face painted green, and remaining faces unpainted. এখানে কালার স্পেসিফিক কিন্তু কালার মেনশন করা হয়েছে। আর একটা কোশ্চেন লেখো, হাউ মেনি স্মলার কিউবস আর দেয়ার, which have a face painted green, which have a face painted green. ঠিক আছে, হয়ে গেছে। চলো আমি একটা কিউব আঁকবো, এই শেপ নেওয়া যায়, শেপ স্ট্রেট লাইন আছে ওই, এই তো আগে দেখে নাও। প্রথমে একটা রম্বস আঁকবো। আমার হাতে আঁকাটা অবভিয়াসলি ডিজিটাল বোর্ড বলে বেটার হচ্ছে, হাতে আঁকলে এতটা ভালো হতো না, তাই তোমাদেরও খুব বেশি ভালো হবে ভেবো না, কিন্তু খুব খারাপও যেন না হয়। প্রত্যেককে বলছি পরীক্ষা হলে এই আঁকাটা অভ্যেস থাকতে হবে, নাহলে পরীক্ষা হলে কিন্তু পারবে না। হলো রম্বস, এই রম্বসের তিনটে লেগ বেরোবে, একটা লেগ, দুটো লেগ, আগে দেখে নাও হ্যাঁ, আর তিনটে লেগ, এই লেগগুলো যেন একে অপরের সঙ্গে প্যারালাল হয়। ঠিক, এবার আমি বলি অবভিয়াসলি এই দুটো পার্ট একটু দূরে, আমরা জানি দূরে যদি হয় সেটা হরিজন্টাল লাইনের কাছাকাছি হয়, এটা একটু পেছন দিকে থাকবে, কিন্তু এমন করে থাকবে যে এই কানেক্টেড লাইনটা এই লাইনটার সঙ্গে প্যারালাল হবে, বুঝতে পেরেছো? আর এই লাইনটা এই লাইনটার সঙ্গে প্যারালাল হবে মোটামুটি parallel, এরকম। স্ট্রোক মুছে নাকি, মুছছে না কেন? হ্যাঁ? এটা এটা স্ট্রোক মুছবে, এইটা আনডু, এখানে পেয়ে যাবো, ছেড়ে দাও ছেড়ে দাও। এটা কি মুছবে আদৌ নাকি? মুছে দাও মুছে দাও। ও বাবা, ঠিক আছে, লাইনটা ধরা যাবে আর ধরা যাবে না। ওকে ঠিক আছে সবাই, তাহলে আমরা একটা কিউব আঁকলাম, সবাই কিউব টেকে নাও প্লিজ। এই কালার ফিল করা যায়, কালার ফিল, কালার ফিল বলেছি কিন্তু। ওরকম করে মানে এরকম টিক মারলাম পুরুষ করে কালার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। ইরেজারটা কাজ করছে না এখানে, কোনটা ছিল জানো, এইটা না, হাইলাইটারটা এটা, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা কথা বলি শোনো, এবার কি বলেছে এখানে কিছু কালার পেইন্ট করতে বলেছে, আমি এখানে ডিজিটাল কোড বলে তুমি পেইন্ট করে দিচ্ছি, আর তোমরা যেটা করবে তোমরা লিখে দেবে রেড। ধরো যদি এটা বলি, যদি এটা রেড হয়, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, তোমরা কি করবে, উপরে একটা ছোট্ট অ্যারো দিয়ে রেড লিখে দাও, আমি তোমাদের বলছি কি করে লিখবে। ধরো যদি এটা রেড হয়, তাহলে নিচের উল্টো দিকেরটাও রেড হবে, কেন বলেছে কি বলো, আমাদের তো মোট 6টা ফেস, কিন্তু কালার বলেছে 3টে, কিন্তু বলেছে অন দা পেয়ার্স অফ অপোজিট ফেসেস, মানে যদি এইটা রেড হয়
বলাই বাহুল্য নিচেরটাও রেড হবে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না, আঁকছি না। তুমি কি করবে, এখানে একটা এরকম অ্যারো দিয়ে এখানে রেড লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি বলেছে, গ্রিন কালার পেন্ট করতে বলেছে। মানে ভেবে দেখো, যদি এইটা গ্রিন হয়, যদি এইটা গ্রিন হয়, তাহলে উল্টো দিকে এটাও গ্রিন হবে। তাহলে তুমি একটা অ্যারো দিয়ে গ্রিন আর উল্টো দিকে গ্রিন লিখে দাও। রেড, গ্রিন আর একটা কি ছিল, ব্লু, তাই তো? মানে আমি বলছি যদি এটা ব্লু হয়, তাহলে এর উল্টো দিকে এটাও ব্লু হবে। দাঁড়াও আগে এটা ব্লু করে দিই, হচ্ছে, তাহলে উল্টো দিকে এটা ব্লু হবে। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা কিন্তু একটা কালার করে নিলাম, আমাদের কালার করতে হলে সেইটুকুনি আমাদের দাঁড়ি করতে হবে। ওটা একটা কিউবয়েড হয়ে গেছে, কিউব হলে ভালো হতো। ঠিক আছে, ছবিটা কিন্তু ঠিকঠাক না হলে নিজেই গুলিয়ে ফেলবে। আচ্ছা এবার বোঝো, আমাদের এবার কি করতে বলেছে, আমাদের যেটা করতে বলেছে, আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে, শোনো, আমাদের যেটা এবার করতে বলেছে সেটা হচ্ছে যে আমাদের এটাকে কাটতে বলেছে। এবার আমাকে একটা কথা বলো, খুব সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে আমাদের এই পুরো বড় কিউবটার সাইজ কত ছিল, 12। তাহলে 12কে আমাদের যখন কাটতে বললো, যে ছোট কিউব গুলো সেগুলো কত সাইজ করতে বলেছিল বলো, 3 সেন্টিমিটার। তাহলে 12কে 3 করে করে টুকরো করলে কত টুকরো করতে হবে, কি করে বললে, 12কে 3 দিয়ে ভাগ করে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা ডাইমেনশনকে আমরা কত ভাগে ভাগ করব, 4টে। কি করে পেলাম, 12কে 3 করে করে করলে 4 ভাগ হয়। আসলে এই 4টা না ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার। কেন ইম্পর্টেন্ট নাম্বার, কারণ আমরা এই ছবিটাকে কতগুলো করে ভাগ করব সেটাই বোঝার জন্য আমাকে 4টা জানতে হবে, তাহলে আমি ভাগই করতে পারবো না। তাহলে এটাকে আমরা বলছি এন, এই ভ্যারিয়েবলটাই আমাদের মেন ভ্যারিয়েবল এই পুরো কোশ্চেনটা সলভ করতে গেলে। এই ক্ষেত্রে 4, অন্য ক্ষেত্রে কিন্তু 5ও হতে পারে। তো আমি এই ক্ষেত্রে 4 লিখলাম। সবাই বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আগে ব্যাপারটা বলে নিই তো জিনিসটা ভালো করে বোঝাচ্ছি। তার মানে আমাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিককে কি করতে হবে, সব দিককে আমাকে 4 করে ভাগ করতে হবে। তো 4 করে কি করে ভাগ করবো আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি। 4 করে ভাগ করার জন্য আমার মাঝখানে 3টে লাইন আঁকতে হবে। দেখো, একটা, দুটো, তিনটে। 3টে লাইন মানে 4টে ভাগ হলো, একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে আমাকে এটাকেও 4টে টুকরো করতে হবে, একটা, দুটো, তিনটে, মানে 4টে লাইন হয়ে গেল। দেখো, তাহলে আমাকে এই ডাইমেনশনটাকেও আমাকে ঠিক না 4টে টুকরো করতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? এটা সিলেক্ট করে এটা দিয়ে তো শিখে গেছি আস্তে আস্তে, শিখে যাচ্ছি আস্তে আস্তে। আমি একদিন তো প্রেজেন্টেশন দিয়ে করতাম, হচ্ছে আস্তে আস্তে শিখে যাচ্ছি। হয়েছে সবাই, হয়েছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমরা যেটা করব, আমরা যেটা করব, আমরা এটাকেও 4টে টুকরো করব, মানে মাঝখানে 3টে লাইন অ্যাজ ইউজুয়াল, তাই কি না? তাহলে এটাকেও আমরা 4টে টুকরো করব, একটা, দুটো, তিনটে, তাহলে সব করে 4টে হয়ে গেল। এখনো হয়নি, এখন এটা বাকি আছে, একটা, দুটো, তিনটে লাইন মানে 4টে টুকরো। তাহলে আমাদের মোটামুটি কিউবটা হয়ে গেল। এখানে নাও সবাই এবারে, তারপর আঁকো। তাহলে এই জিনিসটা তোমাদের আঁকতে হবে। আমি বারবার বলছি, আমি এটা স্ট্রেট হাতে আঁকাটা সোজা হয়েছে কারণ ডিজিটাল বোর্ড ইউজ করছি, তাই আমি হাতে আমি আঁকলেও হয়তো দেখাচোরা হতো, তাতে কিছু যায় আসে না। স্টাফলেশনের পরীক্ষায় খুব দেয় এবং এটা খুব সোজাও, মানে একবার শিখে গেলে। হ্যাঁ, হ্যাঁ নিকাশ। এই লাইনগুলোকে যোগ করো। এই এদিকে দেখো, এইটা তো এই লাইনটার সঙ্গে এটা যোগ হবে তো, আঁকলেই হলো। এই ছবিটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে ভাই, তা নাহলে কিন্তু পারবে না। ঠিক আছে না ব্যাপারটা, ওটাকে ওটাকে ঠিক করো যতটুকু পারো, ভিজি ভিজি করে হলেও ঠিক করো। হয়েছে? আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, তোমরা কিন্তু একটা করে রেড লিখেছো, রেডের উল্টো দিকে কিন্তু রেড আছে, আমি লিখি তাই। এখানে যদি রেড হয় এখানেও রেড লিখতে হবে একটা, হবে কি হবে না? পেয়ার সভাপতি ফেস বলেছে তো, মানে রেড এদিকে থাকলে এদিকেও আছে। হয়েছে? যাকে, এবার আমাকে একটা কথা বলো দেখি, তোমাদের কেমন বুদ্ধি, নিশ্চয়ই এটুকুনি বুদ্ধি আছে বলে আশা করে। বলো আমাকে সবাই, এই যে কিউবটা আমি কাটলুম, মোট ছোট কিউব কতগুলো এসছে? 4টে করে তো আমরা করেছি। মোট ছোট কিউব কতগুলো এসছে, কতগুলো এসছে? টোটাল 16টা।
অনেক বেশি। টোটাল কতগুলো এসছে বলো আমাকে? দৈর্ঘ্য তো 4টে আছে, প্রস্থ তো 4টে আছে, উচ্চতা তো 4টে, তাহলে মোট কতগুলো হচ্ছে? 64। কেন, কি করে বুঝলাম 64? 4 × 4 × 4 মানে 64টা। যদি তোমাকে কেউ এই কোশ্চেনটা দিত, আমি যদি এখানে দিইনি যে এখানে মোট কতগুলো কিউব বেরিয়ে এলো, তুমি কি বলবে? 4-এর কিউব, বা বলতে পারো 4-এর কিউব, 64খানা মোট কিউব এসছে। বাট এটা আমি তোমাদের একটা জিনিস অন্য কথা বলি, যার জন্য আমি তোমাদের এটাকে আরো বেশি করে এখন এমফাসাইজ করছি। সবাই একটা কথা বলো, এই যে কোশ্চেনটা না, এই কোশ্চেনটা ডিফারেন্ট দিতে পারে, আমি একটু পরে দেবো একটা কোশ্চেন হয়তো পরে। কোশ্চেনটা যদি এরকম থাকতো, সাপোজ মানে ধরো এক্ষেত্রে আমরা এন এর মানটা বের করলাম, মানে এন এর মান বলতে কি কতগুলো করে ভাগ করব সেটা তো মোদ্দা কথা। ওটা আমরা কি করে বের করলাম? আমরা ওই কিউবের সাইজটা জানতাম, বড় কিউবটার সাইজ 12, ছোট কিউবটার সাইজ 3, তাহলে 12কে যদি 3 করে আনতে হয় তাহলে 4টে টুকরো করতে হবে। এরকম করে করেছি। এবার অনেক সময় না কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়, আমি বলছি কিরকম থাকে, তো লিখুন, আমি বলবো একটু পরে, এরকম একটা কোশ্চেন দেবো। ধরো এরকম এই কোশ্চেনটা ধরো দিল, কত সাইজ বললোই না, বললো যে একটা কিউব আছে, কিউবটাকে এই রং করে দিয়েছে। রং করার পরে কিউবটাকে ছোট ছোট কিউবে ইকুয়াল সাইজে ভেঙে ফেলো, যাতে তুমি মোট 64খানা কিউব পাও। সাইজ বললো না, কিন্তু তোমাকে টোটাল কিউবের সংখ্যা মানে 64টা বলে দিল। তুমি এখান থেকে নির্মাণ কি করে বের করবে বলো? এখান থেকে নির্মাণ বের করবে কি করে? এই 64কে কি করতে হবে? কিউব রুট করবে। বুঝতে পেরেছো? যদি তোমাকে টোটাল নাম্বার অফ স্মলার কিউব দেওয়া থাকে, তাহলে তুমি তাকে কিউব রুট করলেও কিন্তু এন এর মান পেয়ে যাবে। এন এর মান বলতে আমরা প্রত্যেকটা ডাইমেনশনকে কতগুলো করে ভাগ করছি।